হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? ভালো আছো তো? আমিও খুব ভালো আছি। পিঙ্কিস লাইফে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওটি শনিবারের ভিডিও, আপলোড করতে একটু দেরি হয়ে গেছে, তাই ভিডিওটা দিচ্ছি। শনিবারে সকাল থেকে রাত পর্যন্ত প্রচণ্ড ব্যস্ত ছিলাম। সকাল থেকে এত কাজকর্ম করতে হয়েছে সে আর বলার কথা নয়। একটা শাড়িও ছিল ফলস পাড় বসানো, আর্ট সেন্ট নেবে, সেটাও করতে হয়েছে। প্রচণ্ড কাজ ছিল, এমনকি অমাবস্যা পুজোও ছিল, সেটা আবার বন্ধুর বাড়িতে পুজো ছিল, সেইটাও সব মিলিয়ে সেদিনটা একটু ব্যস্তময়ই ছিলাম। দেখতে থাকো ভিডিওটি তোমরা। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? ভালো আছো তো? আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে, আর তোমরাও যেন ভালো থেকো। আজকের সকালের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। এখন ঘড়িতে বাজে 8:30। আমি 8:30টার থেকেই ব্লগটা স্টার্ট করছি। আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, কেননা আমি অনেক ভোরে উঠে একটু হাঁটতে যাই, হেঁটে এসে আমার কাজকর্ম সমস্ত হয়ে যায়। এই দেখো কাজকর্ম, ঘরের সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে। যত সকালে উঠি না কেন, আমার ঘর পরিষ্কার আমাকে আগেই করতে হবে, এটা না করলে আমার হয় না। দেখো আমার সমস্ত ঘরের কাজকর্ম হয়ে গেছে। কাজকর্ম হওয়ার পরে বললাম না, একটা শাড়ি এসেছিলো, সেই শাড়িটার ফলস পিকো বসিয়ে দিতে হবে, যেহেতু আমি একটু টেলারিংয়ের কাজও করি। দেখতেই পাচ্ছ আমার ঘরে টেলারিং মেশিন আছে। এই দেখো, এই শাড়িটা ফলস পাড় নিয়ে বসলাম, শাড়িটাকে দিতেই হবে, তাই সকালবেলায় তাড়াতাড়ি বসে পড়লাম শাড়িটাকে নিয়ে ফলস পাড় বসানোর জন্য। আর দেখো আমি কিভাবে ফলস পাড় বসাই সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই ভিডিওর মাধ্যমে। তোমরা একটু দেখো। এই দেখো, দেখতেই পাচ্ছ ফলস পাড় আমি হাতেই বসাই। অনেকে মেশিনে বসাই, কিন্তু আমি মেশিনে না, আমি হাতেই বসাই। কি করব বলো, সমস্ত কাজই তো করতে হবে। ঘরের বাইরের কাজ না করলে কি হবে? যাতে ঘরে দুটো পয়সা আসবে সেদিকেও একটু নজর দিতে হবে, তাই আমি এই কাজটা করি। আমার কাজ হয়ে গেলে আমি এই দেখো চলে এসেছি ছাদে। ভাত মা যেহেতু বসিয়েছিল, আমি কাপড়ে ফলস পাড় বসাচ্ছিলাম। ভাত আমি বসাইনি, মাই করছিলেন। মা একটু নিচে গেছিলেন পুজো দিতে। এদিকে আমার ফলস পাড় বসানোও কমপ্লিট হয়ে গেছে। আমি শাড়িটাকে ভাঁজ করে নিচ্ছি, আর এদিকে মেয়েও পরে বাড়ি এসেছে। এসে মেয়ে বাড়ি এলে তো আমার মাথা খেয়ে নেয়, মানে এত বকবক করে সে আর বলার কথা নয়। বকবক করেই যাচ্ছে আমার সাথে। আমি এই শাড়িটা গোছ করে ভাঁজ করে রেখে আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান সেরে এসে চলে এসেছি। এই দেখো, এবার একটু সিঁদুর পরে নেবো। মেয়েদের, বউদের যেটা কাজ, স্নান করে এসে সর্বপ্রথম তারা সিঁদুর পরে নেয়। আমি একটু সিঁদুর পরে নিয়ে তারপরে এই দেখো ঠাকুর পুজো করব একটু, যেহেতু ঠাকুর পুজো না করলে হয় না, একটু পুজো তো করতেই হবে বলো। স্নান করে এসে আগে ভগবানকে দেওয়া, তারপরে নিজের খাওয়া। ভগবানকে একটু দিয়ে দিলাম, দিয়ে এই দেখো ভগবানের প্রসাদ নিয়ে নিচ্ছি, এটা গ্রহণ করে তারপরে যা খাবো তাই। এইবার এই দেখো আমি নিচের দিকে চলে যাচ্ছি। নিচের দিকে গিয়ে সকালের টিফিন থেকে আরম্ভ করে সব কিছুই করতে হবে। এদিকে মাও পুজো দিতে যাবে বলে, অমাবস্যা পুজো দিতে যাবে বলে মা সব গোছগাছ করছে। আর বন্ধুর বাড়ি কালী পুজো, তারও গোছগাছ মা করে নিচ্ছে। মায়েরও পুজো দেওয়া হয়ে গেছিলো। আর আমি সকালের টিফিনে একটু ওটস তৈরি করেছিলাম, কারণ আমি ভেবেছিলাম আজকে একটু ওটসই খাবো। সকালে আমি বেশিরভাগ অংশ দিনই নাই তোমার ওটস আর চিড়ে দই এইসবই খাই সকালবেলায়। খাওয়া সেরে এই দেখো চলে এসেছি আমি রান্নাঘরে রান্না করতে, কেননা রান্না তো করতেই হবে, রান্না না করলে কি হবে বলো। এবার যেহেতু যেতে হবে অমাবস্যা পুজোয়, সেহেতু রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। আজকে সেরকম কিছু আমি রান্না করিনি, সামান্য করেছিলাম ঢ্যাঁড়স আলু চচ্চড়ি, আর এদিকে একটু টক ডাল আম দিয়ে, আর ছিল একটু আলু ভাজি। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের রান্না। এই দেখো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো টক ডাল, আর এদিকে ঢ্যাঁড়স আলু চচ্চড়ি।
আবার হলো এদিকে মেয়ে আমাকে খুব বলছে, মা আমার পড়া ধরো করেই যাচ্ছে। উপরে এসে মেয়ের পড়া ধরলাম। পড়া ধরার পরে মেয়ের খানিকটা কাজ ছিল, সেগুলো তো আমাকেই লিখে দিতে হয়। মেয়ের কাজগুলো আমিই লিখে দিই, সমস্ত কাজ লিখে দিচ্ছিলাম, কেননা ওর পড়তে সুবিধা হয়, তাই সেই কাজগুলো আমি লিখে দিয়ে তাড়াহুড়ো করে এইবার গেছিলাম মায়ের বাড়িতে পুজো দেখতে। যেহেতু আজ অমাবস্যা, মার কাছে তো যেতেই হবে, না গেলে হবে না, তাই একটু মার দর্শনে গেছিলাম। আর আমাদের এখানে জানো তো অমাবস্যা পুজো প্রত্যেক অমাবস্যাতেই হয় মায়ের বাড়ি, আর এক একটা অমাবস্যায় এক একজনের পালা থাকে। এবারের পালাটাও অন্য একজনের ছিল, সেই কারণেই যাওয়া হয়েছিল। সেখানে গিয়ে একটু প্রসাদ খেয়ে তারপরে বাড়ি এসে দুপুরে খাবার দাবার খেয়েছিলাম। দেখো মায়ের বাড়ি এইবার হয়ে গিয়ে এইবার রাত্রিতে বন্ধুর বাড়ি কালী পুজো, সেখানেও গেছিলাম। একটু কালী ঠাকুর এর ছবি তোমাদের সাথে দেখো শেয়ার করলাম। কেমন লাগলো একটু বলো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো, পাশে থেকো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, যেন আমি তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারি। তোমরা আমার পাশে থেকো, তাহলেই হবে। লাস্টে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এসেছিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত। পরে আবার দেখাবে অন্য কোনো